হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো অত্যন্ত সুস্বাদু মজাদার ঝাল ঝাল ছুরি শুটকি দিয়ে বেগুন তরকারি রান্না। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এখানে আমি প্রথমেই নিয়ে নিলাম 4টি মাঝারি সাইজের বেগুন। এগুলোকে এখন আমি কেটে নিব। কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি বেগুনগুলোকে। অন্যদিকে আমি নিয়ে নিলাম বড় সাইজের 2টি ছুরি শুটকি। এগুলোকেও কেটে গরম পানিতে ভিজিয়ে ধুয়ে নিয়েছি এবং শিলপাটায় আদা ছেঁচা করে নিয়েছি। আমি একটি বাটিতে নিয়ে নিলাম সরিষার তেল 2 টেবিল চামচ পরিমাণে, দিয়ে দিলাম শুকনা মরিচ কুচি 1 টেবিল চামচ পরিমাণে এবং কালিজিরা 1/2 টেবিল চামচ পরিমাণে। এই উপকরণগুলোকে আমি এখন চুলাতে একটি পাত্রে দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা 2 টুক, রসুন কুচি 1 টেবিল চামচ পরিমাণে, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ পরিমাণে, দিয়ে দিলাম লবণ 1/2 টেবিল চামচ পরিমাণে, সাথে দিয়ে দিলাম আগে থেকে আদা ছেঁচা করে রাখা ছুরি শুটকিগুলো। এখন ভালোভাবে সবগুলো উপকরণকে চুলাতে ভুনে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে থাকবে। দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণে, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণে। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ভুনা করে নিচ্ছি। একটু ভুনে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিব আমি পরিমাণ মতো প্রায় 1 কাপের মতো পানি। নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিটের জন্য। বলক উঠে আসলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা বেগুন টুকরোগুলো, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিটের জন্য। ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে এ পর্যায়ে আমি আবারও 1 কাপ পানি দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুসারে। ঢাকনা দিয়ে রান্না করব আবারও 2 মিনিটের জন্য। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ পাতা কুচি, কাঁচামরিচ 2 টেবিল চামচ পরিমাণে, দিয়ে দিলাম জিরার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণে। সবগুলো উপকরণকে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রান্না করব 2 মিনিটের জন্য। বলক চলে আসলে যখন মাখা মাখা হয়ে আসবে এবং প্রায় তরকারি হয়ে আসবে, এ পর্যায়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি 2 টেবিল চামচ পরিমাণে। চুলা থেকে নামিয়ে নিব। ব্যাস তৈরি হয়ে